আচ্ছা, সো আমরা এখন স্টার্ট করব আমাদের সিলেকশন সর্টিংটা, ঠিক আছে? সো আমরা একটু দেখি, ধরেন আমাদের কি আছে, একটা আছে 3 6 1 2 8 আর 5। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হুম, ঠিক আছে। সো আমরা একটু দেখি কি কি আছে, 3 6 1 2 আর 5। সো আমাদের এই কোয়েশ্চেনে বলেছে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে। তো আমরা অ্যাসেন্ডিং অর্ডারটা আগে একটু চেক দেখি, তারপর আমরা হচ্ছে কি ডিসেন্ডিং অর্ডারটা দেখবো। হ্যাঁ, সো অ্যাসেন্ডিং অর্ডারের জন্য আমরা কি করব, একটা মিনিমাম ইন্ডেক্স ধরে নিব। মিনিমাম ইন্ডেক্স, এটাকে বলবো আমরা মিন ইন্ডেক্স। সো মিন ইন্ডেক্সটা কেমন হবে, ধরেন আমার এটা হচ্ছে গিয়ে আই এর ভ্যালু, আর এটা হচ্ছে গিয়ে আমাদের জে এর ভ্যালু। সো জে এর ভ্যালু কি হবে, জে এর ভ্যালু স্টার্ট হবে থেকে i+1 থেকে। আই এর ভ্যালু কিন্তু সবসময় জে থেকে স্টার্ট হবে। সো আমরা এটার জন্য আমাদের একটু সুডো কোডটা দেখি। হ্যাঁ, so for int value I is equal to 0 and I less than len -1 and I প্লাস প্লাস, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার আউটার লুপে যাবে। এরপর ফর লুপে কি হবে, ইন্টিজার ভ্যালু যে ইকুয়াল কি হবে, i+1 থেকে স্টার্ট হবে এন্ড কোন পর্যন্ত চলবে, i মাইনাস লেন। যেহেতু i+1 থেকে স্টার্ট হয়, লেন কি এখন আমার এক বাড়াই দিতে হবে। সো এই জন্য আমি কি করতেছি, i+1 পর্যন্ত আমরা ইটারেট করব, ঠিক আছে? আর এটা কি হবে, যে প্লাস প্লাস হবে। হ্যাঁ, সো এখন আমরা কি করব, চেক করব ইফ আর এখানে আমাদের কি হবে, আমি বললাম যে মিন ইন্ডেক্স সবসময় আমার কি হবে, প্রথমে ইনিশিয়ালি থাকে আই এর ভ্যালুটা। তার মানে কি, মিন ইন্ডেক্স কে আমি কি হিসেবে সেট করে দিব, আইডিএক্স মিন ইন্ডেক্স ইজ ইকুয়াল টু আই। মিন ইন্ডেক্স ইজ ইকুয়াল টু আই। কিন্তু যখন, এক মিনিট, বারবারই কলমে ঝামেলা হচ্ছে। কিন্তু যখন আমার দেখবো যে আমার এই যে মিন ইন্ডেক্স ভ্যালু বা এই কি যেন, আমার মিন ইন্ডেক্স ভ্যালুটা আমাদের একটা চেকার রাখতে হবে না, আমাদের চেক করব কি, আমাদের মিন ইন্ডেক্স ভ্যালুটার থেকে আমরা যে অ্যারেতে হচ্ছে গিয়ে ট্রাভার্স করছি, সেই ট্রাভার্সিংটা আমার মিন ইন্ডেক্সের থেকে ছোট কিনা, তাহলেই কিন্তু আমরা মিন ইন্ডেক্সের ভ্যালুটাকে আপডেট করে দিব, তাই না? সো এখন দেখেন তাহলে আমার কি হবে, ইফ অ্যারে অফ আমার যে ইন্ডেক্সের ভ্যালুগুলা আমার মিন ইন্ডেক্সের ভ্যালুর থেকে ছোট কিনা, রাইট? তো এটাই আমাদের চেক করতে হবে। সো আমরা কি করব, আমরা যেহেতু মিন ইন্ডেক্স নিচ্ছি, অ্যারে অফ জে আমার অ্যারে অফ মিন ইন্ডেক্স এর থেকে ছোট কিনা, যদি হয় তাহলে আমার মিন ইন্ডেক্স আপডেট করব, অ্যারে অফ মিন ইন্ডেক্স এর থেকে ছোট কিনা। তাহলে আমার মিন ইন্ডেক্স কি হবে, নতুন মিন আইডিএক্স, মিন ইন্ডেক্স ইজ ইকুয়াল টু হবে জে। আচ্ছা, তারপরে কি হবে, সো এরপর কি হবে দেখেন, আমার প্রত্যেকটা হচ্ছে গিয়ে মিন ইন্ডেক্সের ভ্যালু আপডেট হওয়ার পরে, তখন এরপর আমার কি হবে, সোয়াপ হবে কোথায়, সোয়াপ হবে কোথায়, ধরেন সোয়াপিংটা হবে টেম্প ইকুয়াল কি করব, টেম্পে রাখবো আমাদের মিন ইন্ডেক্সের ভ্যালুটা, তার মানে অ্যারে অফ মিন ইন্ডেক্স, অ্যারে অফ মিন আইডিএক্স, মিন ইন্ডেক্স। তারপর কি করব, অ্যারে অফ মিন মিন ইন্ডেক্সের মধ্যে কাকে রাখবো, এই যে প্রথম আনসর্টেড অ্যারেটা আছে এটার সাথে আমাদের মিনিমাম ইন্ডেক্সটাকে আমরা সোয়াপ করব। সো এখানে আমরা কাকে রাখবো, মিন ইন্ডেক্সের মধ্যে রাখবো অ্যারে অফ আই, অ্যারে অফ আই। এটা কিন্তু আমার সেকেন্ড ইনার ফর লুপ থেকে বের হওয়ার পরে। এরপর কি করব, অ্যারে অফ আই তে আমি কি রাখবো, টেম্প। তার মানে কি হলো, আমার মিনিমাম যে ভ্যালুটা আছে সেটা আমার এই যে প্রথম আনসর্টেড অ্যারেটা আছে সেখানে আমাদের সোয়াপ হয়ে গেল, ঠিক আছে? সো কি হবে, এখানে টেম্প হবে। সো এতটুকু কাজ হচ্ছে গিয়ে মেইন হচ্ছে গিয়ে সিলেকশন সর্টের কাজ। হ্যাঁ, সো এখন আমরা একটু সিমুলেশনটা দেখি। দেখেন কি বলছি, আমরা মিন ইন্ডেক্স হচ্ছে গিয়ে আমার আই থেকে স্টার্ট হলো, যে হচ্ছে গিয়ে কম্পেয়ার করতে করতে যাবে। তাহলে আমরা কি চেক করব,
এটা হচ্ছে গিয়ে এই 6 এর থেকে ছোট কিনা। তার মানে কি আমার মিনিমাম ভ্যালু 6 এর থেকে ছোট, তার মানে কোনো সোয়াপিং হবে না। তারপর কি চেক করব, এই 3 হচ্ছে গিয়ে আমার 1 এর থেকে ছোট কিনা, না তার মানে সোয়াপিং হবে। সোয়াপিং হবে না, তার মানে আমাদের কি হবে, এটা হচ্ছে গিয়ে আমাদের মিনিমাম ভ্যালু ছিল, এখন আপডেটেড মিনিমাম ভ্যালু হয়ে যাবে এটা মিন। তার মানে মিন ভ্যালু আমার আই তে 1 এ সেট হয়ে গেছে। তারপর আবার কি চেক করব, 1 এর সাথে আমি এখন কি আমার জে এর ভ্যালু প্লাস প্লাস হচ্ছে না, তো জে এর ভ্যালু এক ঘর আগায় যাবে, 1 এর পরে আমার 2 এর সাথে আমার মিন ভ্যালু চেক করবো, তাই 1 কি 2 এর থেকে ছোট, ছোট, তার মানে এখনো মিনিমাম ভ্যালু 1 ই থাকবে। তারপর কি চেক করব, 1 কি 8 এর থেকে ছোট কিনা, এরপর আমরা চেক করবো 1 কি 8 এর থেকে ছোট, ইয়েস ছোট, তার মানে এটা অ্যাজ ইট ইজ থাকবে। 1 কি 5 এর থেকে ছোট, না, তাহলে এখন কি হবে, এই যে 1 আর এই যে ফার্স্ট আনসর্টেড অ্যারেটা আছে এর মধ্যে সোয়াপ হবে, 1 এর জায়গায় 3 চলে আসবে, 3 এর জায়গায় 1 চলে আসবে, তাহলে আমরা নতুন ফার্স্ট ইটারেশনের পরে বা i ইকুয়াল 0 এর জন্য আমরা কি পাচ্ছি, 1 3 6 2 8 আর 5। ঠিক আছে, 1 3 6 2 8 5, 1 3 6 2 8 5। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের প্রথম একবার ইসের জন্য, একবার ইটারেশনের জন্য আমরা এটা পেলাম। ঠিক আছে, তার মানে কি এই পজিশনটা আমার সর্টেড। তাহলে এখন আমি কি করব, নেক্সট হচ্ছে গিয়ে যখন ইটারেট করব তখন আমার আই এর ভ্যালু আমার কত হলো, 1 হলো, রাইট, আর জে এর ভ্যালু আমার কত হবে, 1 প্লাস 1, তার মানে এই জে এর ভ্যালু এখানে হবে, তখন আমরা কি করব, মিনিমাম ভ্যালু আমরা 3 কে সেট করে নিব। ঠিক আছে, এখন কিন্তু আর আমার 1 মিনিমাম ভ্যালু না, 3 হবে আমার মিনিমাম ভ্যালু। ওকে, সো এখন আমরা কি করব, 3 কি 6 এর থেকে ছোট, ছোট, মিনিমাম ভ্যালু 3 থাকবে, 3 কি 2 এর থেকে ছোট, না, তার মানে মিনিমাম ভ্যালু আমার এখন এখানে সেট হয়ে যাবে। তারপর আমার কি হবে, জে এর ভ্যালু 1 বাড়বে, এখন আমরা 8 এর সাথে চেক করব, 2 কি 8 এর থেকে ছোট, ছোট, তার মানে চেঞ্জ হবে না মিনিমাম ভ্যালু, 2 কি 5 এর থেকে ছোট, তার মানে চেঞ্জ হবে না মিনিমাম ভ্যালু, এটাই থাকবে। এখন কি হবে, 2 এর জায়গায় 3 আসবে, 3 এর জায়গায় 2 আসবে, তার মানে কি নতুন অ্যারে আমার কি আসবে, 1 2 6 3 8 আর 5। ঠিক আছে, তার মানে কি এখন এই দুই পজিশনটা একদম সর্টেড। সর্টেড হওয়ার পরে এখন কি করব, এখন আমার আই এর ভ্যালু হচ্ছে গিয়ে থার্ড ইটারেশন, মানে আই এর ভ্যালু 2, এটাই আমার মিনিমাম ভ্যালু, আর এটা হচ্ছে গিয়ে আমার জে এর ভ্যালু, জে এর ভ্যালু কি, ইকুয়াল আই প্লাস 1। ঠিক আছে, সো জে এর ভ্যালু হচ্ছে গিয়ে আই প্লাস 1। তাহলে এখন আমরা কি চেক করব, 6 কি 3 থেকে ছোট, না, তার মানে এখন কি হবে, তার মানে কি আমার মিনিমাম ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, মিনিমাম হবে এখন 3, নতুন 3। তারপরে কি চেক করব, 3 আর 8 এর মধ্যে চেক করব, কেন, এখন জে প্লাস প্লাস হচ্ছে না, এক ঘর এক ঘর করে পারবে, প্রত্যেকটার সাথে আমরা কম্পেয়ার করবো, তাহলে 3 আর 8 এর মধ্যে ছোট কে, 3, মিনিমাম ভ্যালু 3 থাকবে। তারপর কি চেক করব, 3 আর 5 এর মধ্যে ছোট কে, 3 ছোট, তার মানে 3 কে এখন আমি কি করব, এতটুক তো আমার সর্টেড ভ্যালু, তাহলে ফার্স্ট আনসর্টেড অ্যারের মধ্যে আমি 3 এর সাথে 6 কে আমরা সোয়াপ করব, তাহলে আমি কি পাবো, 1 2 3 6 8 আর 5 পাবো। ঠিক আছে, ওকে, সো দেখেন এতটুকু পেলাম। এখনো কি আমাদের শেষ হয়েছে, হয়নি। সো এখন আমার নেক্সট ইটারেশন যাবে কি, i ইজ ইকুয়াল টু 3 তে যাবে। ঠিক আছে, সো i ইজ ইকুয়াল টু 3 এর জন্য আমি কি করব, এতটুকু তো আমার সর্টেড, তাই না, এই পোর্শনটুকু আমাদের সর্টেড, সো এখানে আমাদের 3 থেকে স্টার্ট করব। তো এখন আমরা কি করব, 6 আর 8 এর মধ্যে চেক করব, এটা হচ্ছে আমাদের মিন ভ্যালু which is i, আর এটা হচ্ছে আমাদের জে। 6 আর 8 এর মধ্যে ছোট কে, ছোট হচ্ছে 6, কিন্তু 6 আর 5 এর মধ্যে ছোট কে, মিনিমাম হচ্ছে 5, তার মানে নতুন মিনিমাম ভ্যালু হচ্ছে গিয়ে 5। তো এখন মিনিমাম ভ্যালু আর আমার ফার্স্ট আনসর্টেড এলিমেন্টের মধ্যে আমাদের সোয়াপিং হবে, তাহলে কি আসবে, এখানে 5 চলে আসবে, এখানে 6 চলে আসবে। তারপর কি করব, i এর ভ্যালু হবে, নেক্সট ইটারেশনে i এর ভ্যালু হবে 4। সো 4 এর ইটারেশনের জন্য আমরা কি করব, 1 2 3, তারপর কি আসবে আমাদের, এখানে আসবে 5, তারপর হচ্ছে গিয়ে আমাদের কি আসবে, ফোর্থ ইটারেশনের জন্য আমরা চেক করব কি, আমাদের মিনিমাম ভ্যালু হচ্ছে গিয়ে 8, আর আমাদের জে এর ভ্যালু হচ্ছে গিয়ে 6, আর আমার আই তে আমাদের কি আছে, 8 আছে। তো এখন দেখবো যে মিনিমাম ভ্যালু 8, 8 কি 6 এর থেকে ছোট, না ছোট না, তার মানে কম, তাদের মধ্যে কি হবে, একটাই চেকিং হচ্ছে এন্ড সোয়াপিং ও একবারই হবে, কারণ ফার্স্ট এখন আর আনসর্টেড এলিমেন্ট একটাই বাকি আছে 8, আর এটা হচ্ছে কি আমাদের মিন ভ্যালু, সো এখানে কি আসবে, 6 আসবে, আর এখানে 8 আসবে। তো ফাইনালি আমার কি হলো, সর্টেড অ্যারে হলো, বাট কোন অর্ডারে হলো, আমার অ্যাসেন্ডিং অর্ডারে হলো, সো এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার।
ফর ডিসেন্ডিং অর্ডার তাহলে আমরা কি করব, ডিসেন্ডিং অর্ডারের জন্য আমাদের কি করতে হবে, তাহলে এটা তো আমাদের অ্যাসেন্ডিং গেল, ডিসেন্ডিং অর্ডারের জন্য আমরা কি করব, এখানে কেটে আমরা একটা ম্যাক্স ভ্যালু বসাবো। এন্ড ম্যাক্স ভ্যালুর জন্য আমাদের কি করতে হবে, এটা যদি আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হয়, এটা যদি আমরা ম্যাক্স ভ্যালু নেই, দেখি, হ্যাঁ ম্যাক্স ভ্যালু, এটাকে আমরা ম্যাক্স ভ্যালু বা ম্যাক্স আইডি করে দিলাম, বাকি সব সেম থাকবে, এই কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কি, এতক্ষণ আমরা হচ্ছে গিয়ে লেস দ্যান চেক করছিলাম মিনিমাম ভ্যালুর জন্য, এখন আমরা চেক করব আমার অ্যারের এলিমেন্টটা গ্রেটার দ্যান কিনা, যদি গ্রেটার দ্যান হয় তাহলে আমার ম্যাক্স ভ্যালু আপডেট হবে। আর আমরা কি করব, ফার্স্ট এলিমেন্টের সাথে কিন্তু চেক করব। সো এখন তাহলে ইটারেশনটা কেমন হবে, ডিসেন্ডিং ফর ডিসেন্ডিং অর্ডার, সোয়াপিংটা আমরা সরাই দিই, আর লাগবে না, সেম জিনিসই, জাস্ট ওই কন্ডিশনটা চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে খেয়াল করেন কেমন আসবে, যে সো ম্যাক্স ইন্ডেক্স হবে আমাদের এটা, যে হবে, আচ্ছা ম্যাক্স আইডিএক্স, হ্যাঁ ইন্ডেক্স, ওকে। তো এখন দেখেন আমাদের ম্যাক্সিমাম ভ্যালু থাকতেছে, তাহলে আমার অ্যারেটা কি হলো, 3 6 1 2 8 আর 5, হ্যাঁ 8 5। তো এখন আমি কি করব, এটা আমার ম্যাক্স ভ্যালু, এটা হচ্ছে আমার আই, আর এটা হচ্ছে গিয়ে আমার জে, কারণ জে হচ্ছে গিয়ে আমার i+1 থেকে স্টার্ট হয়, i+1 থেকে স্টার্ট হলে আমি কি করব, 3 কে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ধরছি, 3 আর 6 এর মধ্যে কম্পেয়ার করবো যে 3 কি 6 এর থেকে বড় না, বড় না, তার মানে কি আমার নতুন আপডেটেড ম্যাক্স ভ্যালু কত হবে, 6 হবে। এখন 6 এর মধ্যে আর জে প্লাস প্লাস করে আমরা কত পাবো, জে এর ভ্যালু এখন 2, তার মানে জে এর ভ্যালু 2 মানে কি 1, তাহলে এখন ম্যাক্সিমাম ভ্যালু 6 আর 1 এর মধ্যে চেক করব কোনটা বড়, যেহেতু 6ই বড় তার মানে ম্যাক্স এর ভ্যালু আপডেট হবে না, তারপর যে আমরা কত পাবো, আপডেট হয়ে 3 হবে, তার মানে সেখানে পাচ্ছি 2, এটাও আমার ম্যাক্স ভ্যালু আপডেট করবে না। এরপর আমি জে এর ভ্যালু আপডেট করে কত পাচ্ছি, 4। এখন তাইলে দেখেন 6 আর 8 এর মধ্যে বড় কে 8, তাহলে আমার নতুন ম্যাক্স ভ্যালু হচ্ছে গিয়ে 8। এখন আবার দেখেন এখানে যখন আপডেট করে 5 পাবো, তার মানে কি 8 আর 5 এর মধ্যে নতুন বড় ভ্যালু কে, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 8। তাহলে এখন কি করতে হবে, এই ম্যাক্স ভ্যালুকে ফার্স্ট আনসর্টেড এলিমেন্টের সাথে আমাদের সোয়াপ করতে হবে, তাহলে 8 এর জায়গায় 3 আসবে, এই 8 এর জায়গায় 3 আসবে, 3 এর জায়গায় 8 আসবে, তাহলে আমরা নতুন অ্যারে কি পাবো, 8 6 1 2 3 5, ঠিক আছে। আচ্ছা এই গেল, তারপর কি করব, নেক্সট কাজ কি, নেক্সট হচ্ছে কি আমার আই এর ভ্যালু হবে 1, এটাই আমাদের ম্যাক্স ভ্যালু, কারণ এ পর্যন্ত আমার এলিমেন্ট কিন্তু সর্টেড, এটা আমার ম্যাক্স ভ্যালু। তারপর আমরা কি যাব, 6 এর সাথে আমরা 1 কে চেক করব, কারণ যে আমার i+1 থেকে স্টার্ট হয়, ঠিক আছে, তাহলে 1 + 1 হবে 2, তার মানে যে এর ভ্যালুতে আছে হচ্ছে গিয়ে 1, তা 6 আর 1 এর মধ্যে বড় কে, 6 এ 1 এর সাথে কম্পেয়ার হবে, কোনো আপডেট হবে না, 6 2 এর সাথে কম্পেয়ার হবে, আপডেট হবে না, 6 3 এর সাথে কম্পেয়ার করবে, আপডেট হবে না, 6 5 এর সাথে কম্পেয়ার করবে, আপডেট হবে না, এটাই আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। এন্ড ফার্স্ট আনসর্টেড অর্ডারও আছে, এটা নিজেই হচ্ছে গিয়ে আবার ম্যাক্স ভ্যালু, তার মানে এখানে আর কোনো সোয়াপিংও লাগবে না, বা সোয়াপ করলেও নিজের মধ্যেই সোয়াপ হবে। তো 1 2 3 5, ঠিক আছে। তাহলে এই গেল আরেকটা ইটারেশন যেখানে আমাদের কোনো আলটিমেটলি কোনো ভিজুয়ালি আমরা কোনো চেঞ্জেস পাইনি। তাহলে i ইজ ইকুয়াল টু যখন 2 হবে তখন আমরা কি করব, i ইকুয়াল 2 2 0 1 2, এটা আমাদের এখন 1 হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, আর আমাদের j এর ভ্যালু হচ্ছে গিয়ে 2, যে যদিও আমাদের 3 মানে এটা হচ্ছে গিয়ে 2, এলিমেন্ট হচ্ছে গিয়ে 2, তাহলে 1 আর 2 এর মধ্যে চেক করব ম্যাক্সিমাম ভ্যালু কে আছে, 2 আছে, তার মানে এখন আমার নতুন ম্যাক্স ভ্যালু হচ্ছে গিয়ে 2। আবার 2 আর 3 এর মধ্যে চেক করব, কারণ যে প্লাস প্লাস করে যে 3 এর পরে হচ্ছে গিয়ে এটা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, তাই না, যে হচ্ছে গিয়ে এখানে ছিল 4, 4 হয়ে গেলে আমরা কত পাচ্ছি, 3, 3 আর 2 এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কে 3, তার মানে এখন নতুন ম্যাক্স ভ্যালু হচ্ছে গিয়ে 3, ঠিক আছে। 3 এর পরে 4 কে আবার আরেকবার আপডেট করলে আমরা কত পাবো, 5 পাবো, 5 এ আমাদের এলিমেন্ট কি আছে, 5, এখন তাহলে 3 আর 5 এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কে 5, ঠিক আছে। তাহলে এটা হবে গিয়ে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, তো এই সব ম্যাক্সিমাম ভ্যালু আপডেট হয়ে এখন 5 হচ্ছে, আমাদের এই দুইটা এলিমেন্ট কিন্তু সর্টেড, তাহলে ফার্স্ট আনসর্টেড অ্যারে এখন কে আছে, এলিমেন্ট কে আছে, 1 আছে, 1, তাহলে 1 আর 5 এর মধ্যে এখন সোয়াপ হবে, কি পাবো আমরা, 8 6 5 2 3 1, ঠিক আছে। 8 6 5 3 2 1
আচ্ছা, এরপর আমরা কি করব দেখেন, 8 6 5 পর্যন্ত আমাদের সর্টেড। তাহলে এখন আমাদের নতুন আই ইজ ইকুয়াল টু কত আমার এখানে আসবে, আই হচ্ছে কি আমার এখানে থাকবে 0 1 2, আই এর ভ্যালু হচ্ছে কি 3, মানে 4th নাম্বার ইটারেশন। তাহলে জে এর ভ্যালু হবে কত আমার 4। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে 2 আর 3 এর মধ্যে ম্যাক্স ভ্যালু কে 3, তার মানে নতুন আমার ম্যাক্স ভ্যালু হচ্ছে কি 3, 3 আর 1 এর মধ্যে ম্যাক্স হচ্ছে 3। ঠিক আছে, তাহলে ফার্স্ট আনসর্টেড এলিমেন্ট হচ্ছে গিয়ে 2, তার মানে 2 এর জায়গায় 3 আসবে, 3 এর জায়গায় 2 আসবে। এখন তাহলে আমার ইটারেশন কি পাবো আমরা নতুন, আফটার আই ইকুয়াল থার্ড 4th ইটারেশনের পরে আমরা কত পাবো, 8 6 5 3 2 1, তাই না? সো 3 এর জায়গায় 2 আসবে, 2 এর জায়গায় 3 আসবে। ঠিক আছে, তার মানে কি এখন এই এলিমেন্ট পর্যন্ত আমাদের সর্টেড, এখন বাকি আছে আমার এতটুকু। ঠিক আছে, তাহলে এখন আমার আই কি হবে, 4 হবে। তাহলে আমরা কি করব, 2 এর সাথে আমরা 1 কে কম্পেয়ার করব, এটা আমার ম্যাক্স ভ্যালু না, ম্যাক্স ভ্যালু। তাহলে 2 এর সাথে 1 কে কম্পেয়ার করব, 2 ই ম্যাক্স। আর ইভেন ফার্স্ট আনসর্টেড অ্যারেও এখন 2 ই আছে, তো সে নিজের মধ্যেই সর্টেড হয়ে যাবে। আর এখন এই লাস্ট এলিমেন্টে সে কিন্তু আর যাবে না। ঠিক আছে, তো এটাই ছিল অল ওভার আমার সিলেকশন সর্ট। সো অ্যাসেন্ডিং এর জন্য আমরা কি করছি, অ্যাসেন্ডিং এর জন্য আমরা হচ্ছে গিয়ে মিনিমাম ভ্যালু করছি, ক্যালকুলেট করছি। ডিসেন্ডিং এর জন্য আমরা হচ্ছে কি ম্যাক্স ভ্যালু ক্যালকুলেট করছি। ঠিক আছে, ওকে। সো আমি হচ্ছে এটা একটু ক্লিন করে দিচ্ছি। ওকে, সো সিলেকশন সর্ট এই পর্যন্ত। নেক্সট আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে গিয়ে কভার করবো। ওকে।